ইসকনকে নিষিদ্ধ করতে হবে এবং ইসকনের যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেকের যথাযথ বিচার করতে হবে। কোন সন্ত্রাসী কার্যক্রম করে কোন ধর্মের দোহাই দিয়ে কিংবা প্রতিবেশী রাষ্ট্রের দোহাই দিয়েও কেউ পার পাবে না। আমাদের সতর্ক থাকতে হবে। সারা বাংলাদেশে ওলামা ইকরাম বলতেছেন, আমরা সারা বাংলাদেশের মানুষকে জাগ্রত করতেছি, তোমরা পারবে সিটিতে কোথাও জমা হয়ে বিশৃঙ্খলা করতে, জনতার কাছে যেতে পারবে না, তাহলে জনতা জোতা পেটা করে তোমাদের পিঠের চামড়া তুলে ফেলবে। সচেতন থাকবেন, দেশের পাহারাদারি করবেন, ইনশাআল্লাহ খুব দ্রুতই এই দেশে একটা স্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে। এই দেশে এই উচ্ছৃঙ্খলাকারী বিশৃঙ্খলাকারীরা দেশে থাকতে পারবে না। তাদেরকে বিচারের মুখোমুখি অবশ্যই সরকার করবে, আমরা সরকারকে সহযোগিতা করব, আইন শৃঙ্খলা বাহিনীকেও সহযোগিতা করব। কিন্তু পেছন থেকে কেউ যেন অঘটন দুর্ঘটনা ঘটাইতে না পারে, কেননা উনি দিল্লিতে বসে টাকা পয়সা দিয়ে নানা রকমের অন্যায় কাজে যুবকদেরকে ব্যবহার করার জন্য ষড়যন্ত্র করতেছে। এক চোর থেকে ক্ষমতা যাবে আরেক চোরের হাতে, তবে তারা যত ষড়যন্ত্র করতেছে আমি তত আশার আলো দেখতেছি। তারা যত চক্রান্ত করতেছে আমি আশাবাদী হচ্ছি। ওই হিন্দুত্ববাদীরা, উগ্র সন্ত্রাসীরা, আওয়ামী ফেসিবাদীরা চক্রান্ত করবে, ষড়যন্ত্র করবে, আর মাঠ পর্যায়ে মাদারসে কওমিয়া, মাদারসে দ্বীনিয়া, মাদারসের শিক্ষার্থীরা, স্কুল কলেজের ছাত্ররা, এই সমাজের ভদ্র সভ্য যুবকেরা ইউনাইটেড হতে থাকবে, একত্রিত হতে থাকবে। আর একত্রিত যখন হবে দেশ রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য, আমি চূড়ান্ত স্বপ্ন দেখতে পাই, আমি চূড়ান্ত স্বপ্ন দেখতে পছন্দ করি। এ যুবক, তোমাদের কাছেও তাই প্রত্যাশা। একটা পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনের পরে আমরা রাষ্ট্রকে হয়তোবা যেন তেন ভাবে মেরামত করব। চূড়ান্ত মেরামত করা সম্ভব হবে না, আর চূড়ান্ত মেরামত না করলে রাষ্ট্র রক্ষা করা যাবে না। চূড়ান্ত মেরামত করবার জন্য, সংস্কার করবার জন্য টার্গেট পরিবর্তন করতে হবে। আগের টার্গেট ছিল কোটা মুক্ত, কোটা প্রথা বাতিল করা। এবারের টার্গেট হচ্ছে পরিবর্তন, পরিবর্তনের পরে ইসলাম, পরিবর্তনের পরে কোরআনের বিধান বাস্তবায়ন করা, পরিবর্তনের পরে আল্লাহর নবীর সুন্নাহ, আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন করা। আল্লাহর কসম করে বলি, এই জাতির যুবকদের যদি দিন বুঝাতে পারো, ইসলাম বুঝাতে পারো, এই জাতির যুবককে যদি বুঝাতে পারো, দিন ইসলাম না থাকলে মায়ের ইজ্জত বাঁচাতে পারবে না, রাষ্ট্র বাঁচাতে পারবে না, বোনের ইজ্জত বাঁচাতে পারবে না, স্ত্রীর সম্ভ্রম বাঁচাতে পারবে না। যুবক, তোমারও মর্যাদা থাকবে না, তোমাকে গোলামের জিনজিরে আবদ্ধ করে ফেলবে। এই যুবককে যদি বুঝাতে পারো আগামীর পরিবর্তনে, আমি তো পরিষ্কার বলি, বিগত পরিবর্তনে 2000 ছাত্র জনতা রক্ত দিয়েছে। যুবক যদি ইসলাম বুঝে যায়, দোকানদার যদি ইসলাম বুঝে যায়, চাকরিজীবী যদি ইসলাম বুঝে যায়, সৈনিক যদি ইসলাম বুঝে যায়, আগামী পরিবর্তনের জন্য নিজ জায়গা থেকে আওয়াজ তুললে বিনা রক্তপাতে আগামী পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আর সেই পরিবর্তনের পরে যেহেতু ইসলামের বিধিবিধান বাস্তবায়নের জন্য পরিবর্তন হবে, সেই পরিবর্তনের পরে রাষ্ট্র সংস্কারের দায়িত্ব তারাই পাবে যারা দিন বুঝে, যারা ইসলাম বুঝে। যেহেতু আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়নের জন্য পরিবর্তন হবে, ওই পরিবর্তনের পরে রাষ্ট্র সংস্কারের দায়িত্ব কোনো নাট্যকার পাবে না, কোনো সিনেমার অভিনেতা পাবে না। সেই পরিচালক, সেই দেশ সংস্কারের দায়িত্ব কোনো নগণ্য জঘন্য ব্যক্তি পাবে না। আল্লাহর নবীর আদর্শ যখন টার্গেট হবে, সেই পরিবর্তনের পরে ওই ব্যক্তি সংস্কারের দায়িত্ব পাবে যে আল্লাহর নবীকে মহব্বত করে, আল্লাহর নবীর আদর্শ বুঝে, আল্লাহর নবীর সুন্নাহ বুঝে। এ যুবক, গ্যারান্টি দিয়ে বলে যাই, চূড়ান্ত পরিবর্তন যদি ইসলামের জন্য হয়, চূড়ান্ত পরিবর্তন যদি আল্লাহর নবীর আদর্শের জন্য হয়, ভালো করে শোনো, চোখ খুলে দেখো, ওই পরিবর্তনের পরে বাংলাদেশ প্রকৃতপক্ষে শান্তির দেশে পরিণত হবে। সেই পরিবর্তনের পরে টেন্ডারবাজি আর দখলবাজির সুযোগ থাকবে না। সেই পরিবর্তনের পরে শেয়ার বাজার লুট করার সুযোগ থাকবে না। সেই পরিবর্তনের পরে নারী নির্যাতন থাকবে না। সেই পরিবর্তনের পরে শ্রমিক নির্যাতন থাকবে না। সেই পরিবর্তনের পরে সংখ্যালঘু নির্যাতন থাকবে না। সেই পরিবর্তনের পরে দেশ হবে সত্যিকার অর্থে সোনার বাংলাদেশ। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, প্রচলিত চিন্তা থেকে যদি রাষ্ট্র পরিবর্তন হয়, আমি গ্যারান্টি দিতে পারি না চোরের হাত থেকে চোরের হাতে যাবে কি যাবে না।
তবে যদি ইসলামের জন্য তোমরা রাষ্ট্র পরিবর্তন করতে পারো, আমি গ্যারান্টি দিয়ে দিতে পারি, আর যাই হোক এক চোর থেকে ক্ষমতা পালাবদল হয়ে আরেক চোরের হাতে যাবে না। দেখো এবারের ছাত্র জনতার পালস আমি বারবার আমি চেক করে দেখেছি। বিবারের মানুষ আপনারা ভালো জানেন, এখন আলেম ওলামা ছাত্র জনতা ছাড়া সাধারণ মানুষ আর কারো উপর বিশ্বাস রাখতে চায় না। কারো উপর বিশ্বাস মানুষ আর রাখে না। বারবার দেখেছে, যতই শাড়ি বদল করে নববধূ সাজিয়ে নিয়ে আসো, জিনিস তো আগেরটাই। শাড়ি বদল করলেই কি হয়ে যায় না, জিনিস পরিবর্তন হয়ে যায় না। নীতি আদর্শের পরিবর্তন হওয়া লাগবে, কিন্তু তাদের নীতি আদর্শের পরিবর্তনের কোনো লক্ষণও দেখা যায় না। কবে ক্ষমতায় যাবে সেটাই তারা সেই পথ চেয়ে চেয়ে কবিতার গান আবৃত্তি করতেছে। এখন দেশ রক্ষা করা দরকার, সেদিক নিয়ে তাদের কোনো চিন্তা নাই। তবে দেশ আমরা কোনো রাজনৈতিক দলের কাছে বন্ধক রাখি নাই। দেশের প্রয়োজনে আলেম ওলামা ছাত্র জনতা দাঁড়িয়ে যাবে। অনেক কথা, আমি সেদিকে যাব না আজকে। ওরা হিন্দুত্ববাদ প্রতিষ্ঠায় যা খুশি করতে পারবে, কিন্তু আমি ইসলাম প্রতিষ্ঠার কথা বলতে পারবো না। ওরা সেকুলারিজম প্রতিষ্ঠার জন্য যা খুশি তাই বলতে পারবে, কিন্তু আমি ইসলাম প্রতিষ্ঠার কথা বলতে পারবো না। ওরা তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠার জন্য আমার মাথায় আঘাত করতে পারবে, কিন্তু আমি ইসলাম প্রতিষ্ঠার জন্য চিৎকারও করতে পারবো না। এই জন্য প্রায় বলি, আমাদেরকে মালি, বাগানের কর্মচারী মনে করে না। আমাদেরকে মালি আর তোমরা হয়ে আছো মালিক, এটা মনে করো না। এটা মনে করলে ভুল করবা। আমরা দেশের আইন শৃঙ্খলা, দেশের নিয়ম নীতি মেনেই জাতিকে বুঝায়া শোনায়া ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। জোর করে ইসলাম প্রতিষ্ঠা করাও যায় না, আর জোর করে ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টাও আমরা করতেছি না। যদি আমরা দেশের জনগণকে বুঝাইয়া শোনায়া ইসলামের মতো একটা সুন্দর ব্যবস্থার দিকে নিয়ে আসতে পারি, তোমাদের সমস্যা কোথায়? হ্যাঁ, তোমাদের একটা সমস্যা আছে। তোমাদের মুখে খুব মিষ্টি বাক স্বাধীনতার কথা বলো, ধর্মীয় স্বাধীনতার কথা বলো। তারা যত ধর্মের স্বাধীনতার কথা বলে, ইসলামটাকে বাদ দিয়ে অন্য ধর্মের স্বাধীনতার কথা বলে। জঙ্গি সন্ত্রাসীর কথা যখন বলে, আমার বড় ভয় লাগে। গত 16 বছরে আমি দেখি নাই যে জঙ্গি সন্ত্রাসী নামে অন্য ধর্মের কাউকে গ্রেফতার করতে। গত 16 বছরে যদি এই জঙ্গিবাদী সংগঠন ইসকনের সদস্যদের গ্রেফতার করে পানিশমেন্টের ব্যবস্থা করা হতো, তো আজকে ইসকনের সদস্যরা আদালত প্রাঙ্গণে একটা আইনজীবীকে হত্যা করার দুঃসাহস দেখাতে পারত না। প্রকৃত সন্ত্রাসীদের আড়াল করবার জন্য মাদ্রাসায় হেফজখানায় পড়ে কি হয়েছে, জেহাদি পোস্টে লাইক দিছে, বাস তারে নিয়ে জেলখানায় কাশিমপুর হাই সিকিউরিটি